ষাটের দশকে আর.ডি. বর্মনের সঙ্গে জুটি করে ভারতীয় নেপথ্য সঙ্গীত জগতের একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন কিশোর কুমার। নওশাদ ভারতীয় সিনেমার সঙ্গীত জগতে এক অবিস্মরণীয় নাম। তার অবদান অস্বীকার করার উপায় নেই, কিন্তু অজ্ঞাত কারণে কিশোর কুমারকে আক্ষরিক অর্থে ঘৃণা করতেন। নিজের কোনো গান কিশোর কুমারকে দিয়ে গাওয়াননি। এ অবশ্য তার ব্যক্তিগত পছন্দের ব্যাপার, এতে তেমন কিছু বলার থাকে না, কিন্তু তিনি একাধিকবার কিশোর কুমারের সঙ্গে এমন ব্যবহার করেছেন যা বিশুদ্ধ ঘৃণার প্রকাশ ছাড়া আর কিছুই বলা চলে না। 1975 সাল সুনহেরা সংসার মুক্তি পেয়েছিল। রাজেন্দ্র কুমার, হেমা মালিনীর ছবি। নওশাদ জি সঙ্গীত পরিচালক। সেই সময় কিশোর কুমার খ্যাতির মধ্য গগনে। কি মনে হলো কিশোর কুমারকে একটি গানের জন্য ডাকলেন নওশাদ জি। আশা ভোসলে এবং কিশোর কুমারের গলায় রেকর্ড হলো হ্যালো ক্যা হাল হ্যায়, কিন্তু গানটি ছবির পরিচালক হাতেই পেলেন না। বলা হয়েছিল রেকর্ডিং ভালো হয়নি। ছবির ক্রেডিটে কিশোর কুমার বা আশাজি কারোরই নাম থাকলো না, অথচ রীতিমতো খরচা করে রেকর্ড করিয়েছে HMV। তারা ছাড়বে কেন? তারা ছবিটির গানের যে LP রেকর্ড বের করলো তাতে এই গানটি রেখে দিল। বেঁচে গেল গানটি। আজ শুনলে বোঝা যায় রেকর্ডিং মোটেও খারাপ হয়নি। ইচ্ছাকৃতভাবেই গানটিকে ছবি থেকে বাদ দিয়েছিলেন নওশাদ জি। আরেকবার মধ্যপ্রদেশ সরকার একটি বিশেষ সাংস্কৃতিক পুরস্কার দেওয়ার কথা ভাবছিল। জার্নালিস্ট প্রীতিশ নন্দী, বিখ্যাত গায়ক কুমার গন্ধর্ব, পরিচালক মণি কৌল ইত্যাদি নানা নামিদামি ব্যক্তিদের নিয়ে পুরস্কারের জুরি বোর্ড গঠন করা হয়। নওশাদ জিও ছিলেন সেই বোর্ডে। 1985 কি 1986 সাল। বোর্ডের কয়েকজনের বক্তব্য পুরস্কার কিশোর কুমারেরই প্রাপ্য। তাছাড়া কিশোর কুমার মধ্যপ্রদেশেরই ছেলে। নামটি প্রস্তাবিত হওয়া মাত্র প্রচণ্ড রাগে সব সভা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন নওশাদ জি। এই ঘটনা লিখে গিয়েছেন প্রীতিশ নন্দী স্বয়ং। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।